1971 সালের 24শে নভেম্বর, থ্যাঙ্কস গিভিংয়ের আগের সন্ধ্যা। পোর্টল্যান্ড বিমানবন্দরের আলো ঝলমলে গেট পেরিয়ে এক ভদ্রলোক এগিয়ে এলেন। ধূসর স্যুট, কালো টাই, চুল আঁচড়ানো। নাম ড্যান কুপার। দেখে মনে হবে কোনো ব্যাংকার, হয়তো ব্যবসার কাজে যাচ্ছেন। নর্থ ওয়েস্ট ফ্লাইট 305-এ উঠলেন, যার গন্তব্য সিয়াটেল, ওয়াশিংটন। খুবই ছোট রুট, মাত্র 30 মিনিটের ফ্লাইট। বিমান আকাশে ওঠার খানিক পরেই সিগারেট ধরালেন। উত্তেজনাহীন কণ্ঠে কেবিন ক্রু টিনা মাকলোকে ডেকে একটি ছোট নোট এগিয়ে দিলেন, যাতে লেখা, ব্রিফকেসে বোমা আছে, চাই নগদে $2 লক্ষ, 4টি প্যারাসুট আর সিয়াটেলে অবতরণের পর জ্বালানি। টিনা প্রথমে গুরুত্ব দেননি। কুপার শান্তভাবে ব্রিফকেস খুলে ভেতরের তার আর লাল সিলিন্ডার দেখান। কোনো চিৎকার নয়, কোনো হুমকি নয়, শুধু নিখুঁত নির্দেশনা। বিমানটি সিয়াটেল ট্যাকোমা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করল। FBI ও পুলিশ দূরে অবস্থান নিল। কুপারের নির্দেশ কেউ যেন কাছে না আসে। র্যানসাম পৌঁছালো, ব্যাগ ভর্তি নতুন $20 নোট, প্রতিটির সিরিয়াল নাম্বার নথিভুক্ত। 4টি প্যারাসুট দেওয়া হলো, একটি রিজার্ভ সহ। সব যাত্রীদের এক এক করে ছেড়ে দেওয়া হলো। বিমানে থাকলেন শুধু কুপার ও 4 জন ক্রু। কুপারের নির্দেশে বিমান আবার আকাশে উঠল, দক্ষিণে মেক্সিকোর দিকে। পিছু নিল F-106 যুদ্ধ বিমান ও F-4 ফ্যান্টম ফাইটার। নর্থ ওয়েস্ট ফ্লাইট 305-এর বিমানটি ছিল একটি বোয়িং 727। কুপার পাইলটদের নির্দেশ দিলেন, কেবিনের পিছন দিকের রিয়ার এয়ারস্টেয়ার নামিয়ে বিমান কম উচ্চতায় ধীর গতিতে চালাতে। কেবিন আনপ্রেশারাইজড করার নির্দেশ হলো তারপর। বাইরে তখন প্রবল ঝড়, অন্ধকার, ঠান্ডা, তাপমাত্রা 0 ডিগ্রির অনেকটাই নিচে। এরপর ইতিহাসের সেই মুহূর্ত। কুপার তার টাই খুললেন, সানগ্লাস পরে নিলেন, স্যুটের উপর রেনকোট, পিঠে প্যারাসুট, টাকার ব্যাগ শরীরের সাথে আগেই বেঁধে নিয়েছেন। বোয়িং 727-এর পিছনের নিচু সিঁড়ি ধীরে ধীরে নামতে শুরু করলো। সিঁড়ি দিয়ে নেমে রাতের কালো অন্ধকারে এক পায়ে গিয়ে দিলেন। তারপর আর কিছুই নয়, সব অদৃশ্য। কোনো দেহ পাওয়া যায়নি, কোনো প্যারাসুট নয়। 1980 সালে, মানে হাইজ্যাকের 9 বছর পর, কলম্বিয়া নদীর তীরে 3 বান্ডিল টাকা পাওয়া গেল। সিরিয়াল নম্বর মিলেও গেল, কিন্তু ওইটুকুই। বাকি টাকার আর কোনো হদিশ আজও পাওয়া যায়নি। নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স হাইজ্যাকের এই তদন্ত, যার নাম নরজ্যাক তদন্ত, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন চালায় দীর্ঘ 45 বছর। 2016 সালে কেস বন্ধ করে দেওয়া হয়। কেউ বলল সে সাবেক সেনা, কেউ বলল CIA-এর ছায়া মানুষ, কেউ বলল সে ভেতরের লোক, বিমানের নকশা জানতো বলেই ওই সিঁড়ি বেছে নিয়েছিল। সত্যি কথা, তার বাছাই করা বিমানটাই ছিল একমাত্র যাত্রীবাহী জেট যার পেছনের সিঁড়ি আকাশে নামানো যেত। সে কি বাঁচল? বিতর্ক এখানেই। ঝড়ের রাত, বাইরে তাপমাত্রা 0 ডিগ্রির অনেক নিচে, অচেনা পাহাড়ি বনভূমি। অনেকেই বলেন অসম্ভব, আবার অন্যরা বলেন তার শান্ত ভঙ্গি, নিখুঁত পরিকল্পনা, 4টি প্যারাসুট চাওয়ার চালাকি, সবই পেশাদারের লক্ষণ। কিন্তু গল্প বন্ধ হয়নি আজও। কারণ ডিবি কুপার শুধু একজন হাইজ্যাকার ছিলেন না, তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আমেরিকার আকাশ সিকিউরিটি অবস্থা কতটা বেহাল। একজন মানুষ, এক টুকরো কাগজ আর ঠান্ডা মাথার পরিকল্পনা পুরো ব্যবস্থাকে থমকে দিয়েছিল। তারপরেই বদলে যায় ককপিটের নিরাপত্তা, জন্ম নেয় স্কাই মার্শাল কর্মসূচি, পাল্টে যায় বিমানযাত্রার নিয়মকানুন। অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে। ডিবি কুপার ছাড়া আর কোনো হাইজ্যাকার প্লেন হাইজ্যাক করার পরে এভাবে পালিয়ে যেতে পারেনি চিরতরে, হয়তো পারবেও না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে রাখুন। আর ডিবি কুপারের কাহিনী আরও মানুষের কাছে পৌঁছে দিতে
ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।